তবারিয়া উপসাগরে এখন পানি নাই, কৃত্রিম কিছু পানি থাকে, ওইটা ইহুদিরা কাউকে দেয় না, তারা ব্যবহার করে। কিন্তু তবারিয়া উপসাগরে আগের মতো পানি, জুগারের ঝর্ণা শুকিয়ে গিয়েছে। তবারিয়া উপসাগরের নাম গুগলে সার্চ করবেন, আসবে সি অফ গ্যালিলি, সি অফ গ্যালিলি। তারপরে বাইসান, এখানে খেজুর বাগানের সব খেজুর গাছ মরে গিয়েছে। ইহুদিরা মেক্সিকো থেকে কিছু খেজুর গাছ এনে এখন লাগিয়েছে। তাহলে বলেন তো, শুনতেছেন আপনারা? ওয়াস্ত হওয়া দরকার, সময়ের জন্য যেটা দরকার সেটা। দেখেন বাইসানে খেজুর বাগানে খেজুর, তবারিয়া উপসাগরে পানি, জুগারের ঝর্ণাও পানি নাই। দাজ্জাল আসার সময় নিকটে না দূরে? রাসূলের জামানায়ও দাজ্জাল ছিল, দাজ্জালের জন্ম হয়ে গিয়েছে। আর দাজ্জালের ফিতনা হলো পৃথিবীর সবচাইতে ডেঞ্জারাস, সবচাইতে ভয়ঙ্কর ফিতনা। এজন্য হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহুল আ'ওয়ারুল কাযযাব। এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল তার উম্মতকে দাজ্জালের ভয়ঙ্কর ফিতনার ব্যাপারে সতর্ক করেন নাই। প্রত্যেক নবী এবং রাসূল দাজ্জালের ফিতনার ব্যাপারে মানুষকে সতর্ক করেছেন। দাজ্জাল হলো পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর ফিতনা। একজন মহিলা সাহাবী হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন, আমি ফজরের আযান শোনার পরে আমি মসজিদে নববীতে আল্লাহর নবীর পিছনে নামাজে দাঁড়ানোর জন্য, আল্লাহর নবীর পিছনে নামাজ আদায়ের জন্য ওযু করে মসজিদের দিকে রওনা করলাম। মহিলাদের কাতারের একদম সামনের কাতারে আমি ছিলাম। আল্লাহর নবী নামাজে ইমামতি করলেন। সালাম ফেরানোর পরে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। তারপরে বললেন, সাহাবীরা কেউ নিজেদের জায়গা থেকে উঠো না, আজ আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে খবর দিব। এমন কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলবো, আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যে যেখানে আছো সেখানেই বসে থাকো। সাহাবীরা বসে থাকলেন, কেউ উঠলেন না। আল্লাহর নবী দাঁড়ালেন, তারপরে সকলকে উদ্দেশ্য করে বললেন, তামিম দারি, নামটা মনে রাখবেন, তামিম দারি। এতদিন খ্রিস্টান ছিল, কিন্তু সে এসে আমার কাছে কালিমা পড়ে এখন মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সে আমাকে দাজ্জাল সম্পর্কে এমন খবর দিয়েছে যা আমি জানতাম। আমার সাথে তার বর্ণনাগুলো সিমিলার হওয়ার কারণে আজকে আমি তোমাদের সামনে দাজ্জালের খবর দিব। ফজরের নামাজের পরে সমস্ত সাহাবীরা পিন পতন নীরব হয়ে রাসূলের নুরানি চেহারার দিকে তাকিয়ে আছেন, রাসূল কি বলবেন সেটা শোনার জন্য। একেবারে চাতক পাখির মতো তারা তাকিয়ে আছেন। আল্লাহর নবী বললেন, লাখাম এবং জুজাম গোত্রের 30 জন সফর সঙ্গী নিয়ে তামিম দারি সাগর ভ্রমণে, নৌ ভ্রমণে বের হয়েছিল। তারা যখন সাগর ভ্রমণে, নৌ ভ্রমণে বের হলো, তখন তারা সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে গেল। তাদের সেই জাহাজটি সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে যাওয়ার কারণে একদিন আর 2 দিন নয়, একটানা 1 মাস তারা দিক বিদিক সাগরের মধ্যে বিভিন্ন দিকে ছোটাছুটি করলো। কোনো তীর পেল না, কোনো স্থলভাগ পেল না। এভাবে 1 মাস চলতে লাগলো। জোরে বলেন, কয় মাস? 1 মাস পথ চলতে চলতে অবশেষে 1 মাস পরে তারা এক অচিন দ্বীপের মধ্যে গিয়ে অবতরণ করলো। তাদের জাহাজ সেখানে নোঙ্গর করলো। সেই অচেনা, গহীন, নীরব, অচেনা অজানা নীরব এক দ্বীপে তারা সবাই জাহাজ থেকে নামলো। সংখ্যা ছিল কতজন? বাদাম খায় গিয়ে মনোযোগ চলে গেল না? এটা খুব গুরুত্বপূর্ণ হাদিস। এক হাদিসের ভেতরে 4 প্রশ্নের জবাব আছে। কয়টা প্রশ্নের জবাব? দাজ্জাল কোথায় আছে, কখন আসবে, কতদিন থাকবে, কি করবে? কয়টা প্রশ্ন? 4 প্রশ্নের জবাব। কয় হাদিসে? এই হাদিসটা বলছি এখন। 30 জন, কতজন? 1 মাস ব্যাপী সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে তারা যখন হারিয়ে গেলেন, পথ হারিয়ে গেলেন। পথ চলতে চলতে 1 মাস পরে একটা অচেনা অজানা নীরব একটা দ্বীপের মধ্যে তারা গিয়ে নামলেন। খুব নীরব জায়গা, একজন মানুষও নাই। আচ্ছা বলেন তো, কোথাও গেলেন, কোনো মানুষজন যদি না দেখেন ভয় লাগবে কি লাগবে না?
এত নীরব একটি জায়গা, কোনো মানুষজন নাই, কিছুই নাই, কোনো আওয়াজও নাই। তারা খুব ভয় পেয়ে গেলেন, ভীত বিহ্বল হয়ে তাদের পা সামনে বাড়ালেন। আগাতে 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 তারা একটা বিভৎস, একটা ভয়ঙ্কর প্রাণী দেখলেন। এই প্রাণীর গায়ে এত বেশি লোম ছিল, কোনটা তার সামনের অংশ কোনটা তার পিছনের অংশ কোনোটাই বোঝা যাচ্ছিল না। তারা জিজ্ঞেস করলেন, মান আনতা, তুমি কে? সে জবাব দিল, আনাল জাসাসা। দেখেন শব্দের দিকে খেয়াল করেন, সে বলল আনাল জাসাসা, আমি হচ্ছি গুপ্তচর, আমি হলাম গোয়েন্দা। তারা জিজ্ঞেস করলেন, এই অচেনা অজানা নীরব এই দ্বীপের মধ্যে তুমি কার গোয়েন্দাগিরি করো? সে তখন বলল, আমি কার গোয়েন্দাগিরি করি, একটু সামনের দিকে যাও, গেলেই তোমরা টের পাবা। এবার এরা সামনের দিকে গেলেন। সামনের দিকে যেতে 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 তারপরে তারা গিয়ে দেখলেন ভয়ঙ্কর এক আকৃতি, এক চোখা বিশিষ্ট। মনে রাখবেন, দাজ্জালের চক্ষু হবে এক চোখা, সে কানা দাজ্জাল, বিভৎস চেহারা, ভয়ঙ্কর দেহ, বিরাট আকৃতির দেহ এবং ভয়ঙ্কর একটা ফেস। তার এই যে দুইটা হাত, আমার দিকে তাকান, দুইটা হাত এভাবে ঘাড়ের নিচের দিকে নিয়ে তারপরে শিকলের সাথে জিঞ্জির দিয়ে বাঁধা, দুইটা পাও বাঁধা, দুইটা হাত ও পেছন দিকে এইভাবে বাঁধা, এলোমেলো উস্কো খুস্কো কুকরানো চোল, বিভৎস ভয়ঙ্কর চেহারা। মানুষের মতো হলেও স্বাভাবিক মানুষের মতো তার দেহ নয়, বিরাট আকৃতির দেহ, ভয়ঙ্কর চেহারা। দেখার পরে তারা ভয় পেয়ে গেলেন। তখন সে জিজ্ঞেস করলো, এই অচেনা অজানা নীরব এই দ্বীপে তোমরা আসলে কি করে, তোমরা কারা? তারা বললেন, আগে বলো তুমি কে? এখানে অচেনা অজানা নীরব এই দ্বীপে তোমার মতো ভয়ঙ্কর আকৃতির একজন কি করে, তুমি কে? সে তখন বলবো, আমি আমার পরিচয় দিব না ততক্ষণ, আমার প্রশ্নের জবাব তোমরা দিবে না যতক্ষণ। তারা তখন বলল, তুমি কি প্রশ্ন করতে চাও? সে বলল, আগে বলো তোমরা কারা? এখানে তো আজ পর্যন্ত দুনিয়া সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত কেউ এই জায়গায় আসতে পারে নাই। আল্লাহু আকবার। এই অচেনা অজানা নীরব এই জায়গায় তোমরা আসলে কেমনে? তারা বললেন, আমরা কেমনে আসছি আমরাও জানি না, আমরা তো সাগর ভ্রমণে বের হয়েছিলাম, সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে 1 মাস ব্যাপী পথ চলতে চলতে দিশেহারা হয়ে তারপরে এখানে আজকে আমাদের জাহাজ নোঙ্গর করলো, তারপরে আমরা নামলাম। সে তখন বলল, তোমরা কারা? তোমাদের পরিচয় তো তোমরা ভালো করে দাও নাই। তারা বলল, আমরা আরবের মানুষ। যখন সে শুনলো তারা আরবের মানুষ, সে তখন বলল, যেহেতু তোমরা আরবের মানুষ সেহেতু তোমরা আমাকে 3টা প্রশ্নের জবাব আগে দাও, এরপরে আমি তোমাদেরকে আমার পরিচয় দিব। জোরে বলেন, কয়টা প্রশ্ন? আস্তে বলবেন না, জোরে বলেন, কয়টা প্রশ্ন? তারা বললেন, ঠিক আছে, প্রশ্নের উত্তর দিব। সে তখন বলল, আচ্ছা বলো তো, 3টা প্রশ্ন করার আগে আমি আগে একটা বিষয় জেনে নেই, যেহেতু তোমরা আরবের মানুষ, বলো তো দেখি আরবে একজন নবী আসার কথা ছিল, তিনি কি আসছেন নাকি? তারা বলল, হ্যাঁ, কিন্তু তুমি টের পাইছো কেমনে? আমি তো সবই জানি। সে বলল, তিনি এখন কোথায় আছেন? তারা বললেন, তিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছেন। সে বলল, তার সাথে কি কাফিরদের যুদ্ধ হয়েছে নাকি? তারা বললেন, হ্যাঁ, বদরের যুদ্ধ হয়েছে। সে জিজ্ঞেস করলো, কারা বিজয়ী হয়েছেন? তখন তারা বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হয়েছেন। সে বলল, হ্যাঁ, এমনটাই তো হওয়ার কথা। এরা বললেন, দেখো তুমি কে? তোমাকে তো আমরা চিনি না। তখন সে বলল, আমার পরিচয় আমি তোমাদেরকে দিব পরে, আগে তোমরা আমাকে 3টা প্রশ্নের জবাব দাও। জোরে বলেন, কয়টা প্রশ্ন? 1 নম্বরে সে বলল, বলো তো বাইসান সম্পর্কে আমাকে খবর দাও। বাইসান হলো বিরাট একটা শহর। তারা বলল, বাইসানের কোন খবর তুমি জানতে চাও? সে বলল, বাইসানের খেজুর বাগানের খবর বলো। বাইসানের খেজুর বাগানে খেজুর গাছে কি এখনো খেজুর ধরে নাকি? তারা বললেন, হ্যাঁ, বাইসানের খেজুর বাগানে এখনো খেজুর গাছে খেজুর আসে, মানুষ খেজুর খায়, বিক্রিও করে। 2 নম্বর প্রশ্ন সে করলো, জুগারের ঝর্ণার কি খবর?
জুগার হচ্ছেন লূত আলাইহিস সালামের মেয়ের নাম। যেখানে তাকে কবর দেওয়া হয়েছিল এর পাশে একটা ঝর্ণা ছিল, ওই ঝর্ণার নাম হয়েছে জুগারের ঝর্ণা। তারা বলল, জুগারের ঝর্ণার কোন খবর তুমি জানতে চাও? সে তখন বলল, জুগারের ঝর্ণায় কি এখনো পানি আছে নাকি? সেই পানি কি এখনো মানুষ ব্যবহার করে নাকি? তারা বললেন, হ্যাঁ, জুগারের ঝর্ণায় পানি আছে, মানুষ এই পানি ব্যবহারও করে। প্রশ্ন গেল মোট কয়টা? 3 নম্বর প্রশ্ন করল, তবারিয়া উপসাগরের কি খবর? তবারিয়া উপসাগরে কি পানি আছে নাকি? তারা বললেন, হ্যাঁ, তবারিয়া উপসাগরে এখনো পানি আছে, মানুষ এই পানি ব্যবহার করে। 3টা প্রশ্ন করলো, 3টা জবাবও পেল। এখন তারা বললেন, তুমি যে 3টা প্রশ্ন করেছো, 3টা প্রশ্নের জবাবই তো আমরা দিয়েছি, এখন দয়া করে তুমি বলো তুমি কে? সে তখন বলল, আনা মাসিহুদ দাজ্জাল, আমি হচ্ছি মাসিহুদ দাজ্জাল। এই কথা শুনে তারা ভয় পেয়ে গেলেন। তারা বললেন, তুমি এখানে কি করো? সে তখন বলল, আল্লাহ আমাকে এখানে এই অজানা নীরব এই দ্বীপের মধ্যে বন্দী করে রেখেছেন। তারা তখন জিজ্ঞেস করলেন, কখন তুমি এই বন্দিত্ব দশা থেকে মুক্তি পাবে? কখন তোমার জামিন হবে এখান থেকে? কখন তুমি দুনিয়ায় মানুষের সামনে গিয়ে ফিতনা ছড়াবে? সে তখন বলল, এই দুনিয়াতে আমি কোন সময় যাব এটা জানার জন্যই তোমার প্রশ্ন কিছুক্ষণ আগে করেছি। জোরে বলেন কয়টা প্রশ্ন? আরো জোরে বলেন কয়টা? প্রশ্নগুলো আবারও শোনেন। 1 নাম্বার প্রশ্ন করেছিল, বাইসানের খেজুর বাগানে খেজুর গাছে খেজুর আছে নাকি? তারা বলেছেন হ্যাঁ আছে। 2 নাম্বার, জুগারের ঝর্ণায় পানি আছে নাকি? তারা বলেছেন আছে। 3, তবারিয়া উপসাগরে পানি আছে নাকি? তারা বলেছেন হ্যাঁ পানি আছে। দাজ্জাল বলল, শোনো, আমি দুনিয়াতে যাব, তখন মানুষের সামনে গিয়ে ফিতনা চালাবো, তখন দাজ্জাল এমন ভয়াবহ এক ক্যারেক্টার, দাজ্জালকে আল্লাহ এমন অলৌকিক শক্তি দিবেন, তার এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম। সে মানুষকে মুহূর্তেই মেরে ফেলবে, আবার জীবিত করবে, এইভাবে করে অলৌকিক ক্ষমতা দিবেন। আবার দাজ্জাল এসে মানুষের সামনে নিজেকে খোদা বলে দাবি করবে, নাউজুবিল্লাহ। দাজ্জালের ফিতনা থেকে যারা বাঁচতে পারবে তারা হলো সেই জামানার পাক্কা ইমানদার। দাজ্জাল বলল, আমি কোন সময় যাব? শোনো, 3টা প্রশ্ন যে করেছিলাম এখানেই উত্তর আছে। যখন বাইসানের খেজুর বাগানে কোনো খেজুর গাছে খেজুর থাকবে না, জুগারের ঝর্ণায় পানি যখন শুকিয়ে যাবে, তবারিয়া উপসাগরের পানি যখন শুষ্ক হয়ে যাবে, তখন আমার আত্মপ্রকাশ হবে, সরাসরি দুনিয়ায় গিয়ে আমি ফিতনা চালাবো। প্রশ্ন বলেছিল কয়টা? গুগল শরীফ আছে না? মোবাইলকে একটু ভালো কাজে লাগান। আজকে মাহফিল থেকে বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় গুগলে ইউটিউবে সার্চ করবেন যে 3টা জায়গার কথা বললাম, 3টা জায়গা ফিলিস্তিনের অন্তর্ভুক্ত ছিল। 3টা জায়গা অসভ্য ইহুদিরা দখল করেছে। কারণ হাদিসে এসেছে, দাজ্জালের অনুসারী এবং সৈন্য হবে কারা? জোরে বলেন কারা? তারা তাদের মহান নেতাকে রিসিভ করার জন্য 3টা জায়গা দখল করে রেখেছে। এবং তবারিয়া উপসাগরে এখন পানি নাই, কৃত্রিম কিছু পানি থাকে, ওইটা ইহুদিরা কাউকে দেয় না, তারা ব্যবহার করে। কিন্তু তবারিয়া উপসাগরে আগের মতো পানি, জুগারের ঝর্ণা শুকিয়ে গিয়েছে। তবারিয়া উপসাগরের নাম গুগলে সার্চ করবেন, আসবে সি অফ গ্যালিলি, সি অফ গ্যালিলি। তারপরে বাইসান, এখানে খেজুর বাগানের সব খেজুর গাছ মরে গিয়েছে। ইহুদিরা মেক্সিকো থেকে কিছু খেজুর গাছ এনে এখন লাগিয়েছে। তাহলে বলেন তো, শুনতেছেন আপনারা? ওয়াস্ত হওয়া দরকার, সময়ের জন্য যেটা দরকার সেটা। দেখেন, বাইসানে খেজুর বাগানে খেজুর, তবারিয়া উপসাগরে পানি, জুগারের ঝর্ণাও পানি নাই। দাজ্জাল আসার সময় নিকটে না দূরে? জোরে বলেন নিকটে না দূরে? দাজ্জালের অনুসারীরা, মুরিদরা ইতিমধ্যে দাজ্জালের ফিতনা আমাদের পকেটে পকেটে ঢুকাই দিয়া আমাদেরকে ফিতনার সাগরে ডুবিয়ে রেখেছে। তার মধ্যে অন্যতম একটা ফিতনা হলো মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহারের ফিতনা। মোবাইল ব্যবহার করা তো হারাম না, ইন্টারনেট ব্যবহার করা হারাম না, কিন্তু ওরা যে ফিতনায় আমাদেরকে ডুবায় রাখতে চায়, ওই ফিতনায় ডুবে থাকাটাই হলো আপনার জন্য ক্ষতিকর। আপনার জন্য। আপনাদের মনোযোগ আছে?
কেউ মনোযোগ হয়েন না, আজকে খুব জরুরি কিছু কথা আছে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? বলছিলাম আখিরি জামানায় এরকম ফিতনা আসবে। আচ্ছা হাদিসটা শেষ করে ফেলে, যেহেতু ধরছি, অর্ধেকে ছেড়ে দিলে তো হয় না। এরা জিজ্ঞেস করলেন তুমি পৃথিবীতে গিয়ে কি করবে? দাজ্জাল বলল মক্কা আর মদিনা ছাড়া গোটা পৃথিবী আমি ঘুরে বেড়াবো, গোটা পৃথিবী ঘুরে বেরিয়ে আমি মানুষকে ইমানদার থেকে কাফের বানায় দিব। তারা বলল কি ভয়ঙ্কর ব্যাপার, তুমি দুনিয়ায় গেলে থাকবে মোট কয়দিন? সে বলল 40 দিন। জোরে বলেন কতদিন? তবে স্বাভাবিক হবে না, দাজ্জালের প্রথম দিনটা হবে 1 বছরের সমান। কত বছর? দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। বাকি থাকলো কয়দিন? বাকি 37 দিন হবে স্বাভাবিক দিনের মতো। এই দাজ্জালকে আবার হত্যা করার জন্য আরেকজন আসবেন। পৃথিবীর একজন নবী এখনো মারা যান নাই, ইন্তেকাল হন নাই। বলেন তো সেই নবীর নাম কি? এই নবীর ইন্তেকাল হয় নাই, তবে খ্রিস্টানদের আকীদা হলো ঈসা আলাইহিস সালামকে তারা শুলে চড়িয়ে হত্যা করেছে। কিন্তু আল্লাহর কোরআন আমাদেরকে বলেছে তারা যাকে শুলে চড়িয়ে হত্যা করেছে তিনি ঈসা ছিলেন না, তিনি ছিলেন মিস্টার মিসা। তিনি ছিলেন মিস্টার। ঘটনা ছিল এইরকম, ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তারা যখন গেল, ঘরের চারপাশ গিয়ে ঘিরে ফেললো। ঈসা নবীকে আল্লাহ তাআলা তখন ওই ঘর থেকে আসমানে উঠায়া হেফাজত করেছেন। আল্লাহু আকবার। এবার এরা ঘরের ভিতর ঢুকলো, ঢুকার পরে ঈসা নবীকে খুঁজে আল্লাহ কামটা কি করলেন দেখেন। এই সৈন্যদের ভেতরে একজনকে আল্লাহ ঈসা নবীর সুরত দিয়ে দিলেন। আল্লাহর জন্য এটা কঠিন না সহজ? তাদেরই মধ্যে একজন সৈন্য ঈসা নবীর সুরত পেয়ে গেল। এরা বলে এই তো ঈসা, এরে ধরো। এখন সে বলে আমি ঈসা না, আমি মিসা। তারা সবাই বলে না তুই ঈসা। সে বলে না আমি মিসা, আমি ঈসা না। কই তুই ঈসা না হইলে তোর চেহারা ঈসার মতো কেন? কয় কি বলো, আমি তো তোমাদের সাথে ঢুকলাম। আসলে এই পরিস্থিতি তৈরি করে দিয়েছেন কে? ওই তাদেরই একজন সৈন্যকে আল্লাহ ঈসা নবীর সুরত দিয়েছেন, তারা ওইটাকে ধরে নিয়ে শুলে চড়িয়ে হত্যা করেছে। কিন্তু বলেন তো যাকে তারা হত্যা করেছে তিনি কি আসল ঈসা নাকি? ঈসা নবীকে আল্লাহ আসমানে হেফাজত করেছেন, উঠায় নিয়েছেন। তিনি দুনিয়াতে আসবেন। দাজ্জাল পৃথিবীতে এসে যখন ফিতনা চালাবে, দাজ্জালকে হত্যা করার জন্য সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা একটা মসজিদে ইমাম মাহদী আলাইহিস সালাম ফজরের নামাজে ইমামতির জন্য যখন এগিয়ে আসবেন, ইকামত হবে, তিনি ইমামতির জায়গায় যাবেন। যখন যেতে থাকবেন ঠিক ওই সময়ে ওই দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা মসজিদে ফজরের নামাজের ঠিক আগ মুহূর্তে 2 জন ফেরেশতার কাঁধের উপরে ভর করে ঈসা নবী ওই মসজিদে অবতরণ করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন আসেন আহলান ওয়া সাহলান, নামাজে ইমামতি করেন। তিনি বলবেন না, আপনি মুসলমানদের খলিফা, আপনি ইমামতি করেন। তিনিও পিছনে মুসল্লি হয়ে দাঁড়াবেন। নামাজ শেষে তিনি ইমাম মাহদী আলাইহিস সালামকে পাশে রেখে বক্তব্য রাখবেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন দাজ্জালকে কতল করার জন্য। দাজ্জালকে কতল করার জন্য সেই দিন তিনি তার বাহিনী নিয়ে যাবেন। হাদিস শরীফে এসেছে 2 শ্রেণীর জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। 2 শ্রেণীর জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। ইসাবাতান মিন উম্মতি, এই হাদিসটি নাসাই শরীফে এসেছে। বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সাউবান রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। আমার উম্মতের 2টা দলকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন, তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওই 2 দলে থাকার দরকার আছে না নাই? 1 নম্বরে আল্লাহর নবী বললেন ইসাবাতুন তাগজুল হিন্দ। একটা শ্রেণী হলো যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, আর আরেকটা হচ্ছে ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আখিরি জামানায় যখন ঈসা নবীকে আল্লাহ পাঠাবেন, দাজ্জালকে কতল করার জন্য তিনি যখন আসবেন, তার সাথী, তার সৈনিক, তার বাহিনীতে তার সাথী হিসেবে যারা থাকবে আল্লাহ তাদেরকেও জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দিবেন। আচ্ছা বলেন তো, যে 2টা দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন, আমাদের জন্য এই 2 দলে থাকার সুযোগ কি চলে গিয়েছে না আছে?
ঘুমায় গেলেন নাকি? বর্তমান পৃথিবীর পরিস্থিতি নিয়ে ওয়াজ হচ্ছে এখন। এই দুই দলে থাকার সুযোগ আছে কিনা দেখে হাদিসটা শুনছেন কিনা? এক নাম্বার দল কারা? হিন্দুস্তান কি হাদিসটা বুঝেন? হিন্দুস্তানের যুদ্ধে শহীদ হওয়া না, হিন্দুস্তানের যুদ্ধে অংশ নিলেই জাহান্নাম মাফ, ডাইরেক্ট বিনা হিসাবে জান্নাত। কথাটা বুঝেন? হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিলেই জাহান্নাম মাফ, বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে রাসূল ১৫০০ বছর আগে জানতেন হিন্দুস্তানে কিয়ামতের আগে একটা ভয়ঙ্কর রকমের মালহামা, একটা যুদ্ধ হবে যেটার নাম গাজওয়াতুল হিন্দুস্তানের যুদ্ধ। এটা হবে রাসূল জানতেন। এবং বর্তমানে আমাদের পাশের দেশের এরা যা শুরু করেছে, আমার মনে হয় তারা নিজেরাই যুদ্ধের পরিস্থিতি ধীরে ধীরে তৈরি করতে যাচ্ছে। পাকিস্তানের সাথে এখন ভারতের যুদ্ধাবস্থা, কাশ্মীরের ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে এখন চরম উত্তেজনা বিরাজমান। আবার গত বছরের ৫ আগস্টে তারা আমাদের দেশে তাদের সেবাদাস, তাদের তাবেদারদের পতনের পরে বাংলাদেশের ব্যাপারেও তারা কেমন জানি একটা আচরণ শুরু করেছে। আরএসএস এর গুন্ডা, গুজরাটের কসাই নরেন্দ্র মোদী আর তার আশেপাশের অমিত শাহ আর আরো কিছু উগ্রবাদী চরমপন্থী সন্ত্রাসী ব্যক্তিবর্গ যেভাবে উস্কানিমূলক কথাবার্তা বলে। এই যে পশ্চিমবঙ্গে একজন আছে শুভেন্দু, নাম শুনছেন আপনারা? আমি যাদের নাম বলতেছি, কারো যদি এদের ব্যাপারে জানা না থাকে, এখন তো ইউটিউব শরীফ আছে, খুলে দেখিয়ে এরা কোন জাতের কুতুব আর কি জাতের আল্লাহর ওলি। এরা যে ভয়ঙ্কর রকমের কথাবার্তা বলে। এই শুভেন্দু কাশ্মীরের ইস্যু নিয়ে গত সপ্তাহে কি বলেছে? ভারতবর্ষে মুসলমান আমরা থাকতে দিব না, ধরে ধরে মারবো। ভারতবর্ষ কি তোর বাপের নাকি? এই ভারতবর্ষকে স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে মুসলমানেরা। দিল্লি সফর করে আসেন যারা, আমি নিজে গিয়েছি, আমি ভারতে কয়েকবার গিয়েছি। 2019 সালের পরে আর যাই না। এয়ারপোর্টে আটকায় দিয়েছে, হেরেস করেছে, অন্যায়ভাবে বন্দি করে রেখেছে কয়েক ঘন্টা, পরে অবশ্য ছেড়ে দিয়েছে। এরপর থেকে আর যাই না। অনেক ইন্ডিয়া থেকে অনেকে ফোন করে বলে আমাদের দেশে মাহফিলে আসেন না কেন? আপনাদের দেশে আসতাম কেমনে? আসতেই তো দেয় না। তো বলছিলাম দিল্লিতে যাবেন, ইন্ডিয়া গেট আছে, ভারতের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে দেখবেন ওখানে গেলে নাম আছে কারা কারা জীবন দিয়েছে। আপনি দেখবেন বেশিরভাগ নাম পাবেন মুসলমানদের। ভারতের ইতিহাস আপনাকে জানতে হবে। এই ভারতকে মুসলমানরা 750 বছরের বেশি সময় শাসন করেছে। এরপরে কারা? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারপরে 47-এ ভাগ হয়ে যাওয়ার পরে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হলো হিন্দুস্তান, পাকিস্তান। 47 থেকে নিয়ে বর্তমান সময় পর্যন্ত এদিকে হইল 53 বছর, এদিকে 25 বছর, কত হইল? 78 বছর। এই 78 বছর দেশ চালায় ভারত হিন্দুরা। 78 বছর ধরে ভারত চালায় কারা এখন? আপনারা এই ইতিহাসগুলো যুবক ভাইরা জানেন। গত 78 বছর ধরে ভারত শাসন করে কারা? এর আগে ব্রিটিশ, তার আগে 750 বছর কারা? তাহলে ভারতকে বেশি শাসন করছে কারা? মুসলমানরা। আমরা যদি সন্ত্রাসী হতাম, জঙ্গি হতাম, উগ্র হতাম, পরমত সহিষ্ণু বা অন্য ধর্মকে সম্মান করা না জানতাম, অন্য ধর্মের মানুষের প্রতি ইনসাফ বা অধিকার দিতে না জানতাম, আপনারা বলেন তো 750 বছর একটা উপমহাদেশে শাসন চললে, মুসলমান শাসকগণ ইনসাফ না করলে এই ভারতবর্ষে কি একজন অমুসলিম টিকে থাকতো? জোরে বলেন থাকতো? তার মানে আমাদের ঐতিহ্য, শাসন ব্যবস্থা প্রমাণ করে আমাদের শাসকবর্গ বিধর্মীদের প্রতি বেইনসাফ করেন। বেইনসাফ করেন নাই কখনো। তারা অন্য ধর্মের উপাসনালয় দখল করেননি, অন্য ধর্মের কাউকে আঘাত করেননি, জুলুম নির্যাতন করেননি। 78 বছর ধরে তারা
ভারত শাসন করে, এদের কুকর্ম শুনেন। আমাদের বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়েছে। এরা এমন শয়তানের শয়তান, মানুষ মাটির নিচে খনিজ সম্পদ পায় আর তারা মাটির নিচে খালি মসজিদ পায়। সরি, মাটির নিচে খালি কি পায়? মন্দির পায়। মসজিদ তো পাওয়া যেতেই পারে, কারণ ভারতে মুসলমানদের শাসনের ইতিহাস আছে, কিন্তু তারা পায় কি? জোরে বলেন, পায় কি? তাবরিজের কথা আপনারা অনেকে ভুলে গিয়েছেন। তাবরিজ নামক একটা ছেলেকে কয়েক বছর আগে জয় শ্রীরাম না বলার কারণে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। মুস্কান নামের একটা মেয়ের কথা মনে আছে? মুস্কান, ওই যে আল্লাহু আকবার স্লোগান দিয়ে দিয়ে কলেজে ঢুকছিল, মনে আছে? আমাদের দেশে হিন্দুরা উলুধ্বনি দেয়, দেয় না? আমরা কি বাধা দেই? কিছু বলি? তার ধর্ম সে পালন করবে, করুক। কিন্তু তোমরা ভারতবর্ষে মুসলমানদেরকে স্বাধীনভাবে ধর্ম পালন করতে, কুরবানি করতে দাও না। আবার আমাদেরকে, মুসলমানদেরকে তারা বলে জঙ্গি, বরং তারা তাদের কার্যক্রম দিয়ে প্রমাণ করেছে এই উগ্রবাদীরা হলো পৃথিবীর কুখ্যাত জঙ্গি আর সন্ত্রাসী। তারা আমাদেরকে হুমকি দেয়, বাংলাদেশ ছুটে দেশ, গিলে ফেলবো। এত সোজা, এত সহজ নয়। আমরা কাউকে ভয় পাই না। আর বাংলাদেশে মুসলমানরা জানে এই অঞ্চলে একটা যুদ্ধ এমনিতেই হবে। এটা কোনো হুজুরের কথা নয়, এটা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটা মুসলমানরা জানে, এবং নবীজি বিজয়ের আগাম খবরও দিয়েছেন এই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? তবে অনেকে শহীদ হবে। বিছানায় পড়ে গেলে, বিছানায় পড়ে মারা গেলেও মরবেন, রোগে পড়ে মারা গেলেও মরবেন। কবরে হিসাব আছে, বিচার আছে, কিন্তু একটা মৌতের কোনো হিসাব নাই, বিচারও নাই। বিনা বিচারে, বিনা হিসাবে জান্নাত দেওয়া হয়, সেটা হলো শাহাদাতের মৌত। সুবহানাল্লাহ। এজন্য আমার জাতীয় কবি বলেছেন, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভীত ওরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। সুবহানাল্লাহ। আমরা মৃত্যুকে ভয় পাই না, বরং আমরা শাহাদাতের মৃত্যুর মাধ্যমে আমরা আল্লাহর জান্নাতকে খুঁজি। ঠিক না বেঠিক?